সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি পরবর্তী ক্লাসে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির তৃতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম। তো গত ক্লাসে আমরা ডেসিমেল থেকে কিভাবে বাইনারিতে যেতে হয় সেটা দেখিয়েছিলাম। তো আজকে আমরা আরেকটা উদাহরণের সাহায্যে একটু দেখব যে একটা ডেসিমেল সংখ্যা লিখছি, মনে করো সেটা হচ্ছে 47.35 হোল 10। তো এটাকে আমরা বাইনারিতে রূপান্তর করব। আমরা একটা সংখ্যা দিয়েছি, সেটা হচ্ছে ডেসিমেল, দেন সেটাকে আমরা নিয়ে যাব কোথায়? বাইনারিতে। তো এখানে দশমিক যুক্ত একটা মান আছে, মানে হচ্ছে পূর্ণ সংখ্যাও আছে, ভগ্নাংশও আছে। তো এই ধরনের সংখ্যাগুলোকে যখন বাইনারিতে রূপান্তর করতে হয় তখন কিভাবে করতে হবে আমরা সেটা নিয়ে আলোচনা করব। যেহেতু এটা ভগ্নাংশ যুক্ত মান, সো এখানে দুইটা পার্টে অঙ্কটা হবে, একটা হচ্ছে দশমিকের আগে, একটা হচ্ছে দশমিকের পরে। তো গত ক্লাসে আমরা দশমিকের আগের অংশটা কিভাবে করতে হয় সেটা দেখিয়েছিলাম। আজকে আমরা দুইটাই একসাথে দেখাচ্ছি। এখানে দেখো আমরা 47 হোল 10 এটা হচ্ছে দশমিকের আগের মানটা, আমরা শুধুমাত্র সেই মানটাকে নিয়েছি এবং এখানটায় 47কে আমরা কত দিয়ে, যেহেতু বাইনারিতে যাচ্ছি, বাইনারির বেসটা দিয়ে আমাকে কি করতে হবে? বাইনারির বেসটা দিয়ে আমাকে ভাগ করতে হবে। তাহলে 2 দিয়ে যখন আমরা 47কে দিব তখন 23 দুগুণে 46 হয়, ভাগশেষ হচ্ছে 1। আবার যখন আমরা 2 দিয়ে দিব 11 দুগুণে 22 হয়, ভাগশেষ হচ্ছে 1। আবার যখন আমরা 2 দিয়ে ভাগ দিব 5 দুগুণে 10, ভাগশেষ হচ্ছে 1। আবার যখন আমরা 2 দিয়ে দিব 2 দুগুণে 4, ভাগশেষ হচ্ছে 1। আবার যখন 2 দিয়ে দিব 2 একে 2, ভাগশেষ হচ্ছে 0। আবার যখন 2 দিয়ে দিব, এটার তুলনায় এটা ছোট থাকলে আমরা এখানে ছোট সংখ্যাটা বসিয়ে এখানে একটা 0 বসিয়ে দিব। আগের ক্লাসে আমরা বলেছিলাম এটার তুলনায় যদি এটা ছোট হয়, ছোট সংখ্যাটা এখানে বসাবো, দেন আমরা এখানে একটা 0 বসাবো। তাহলে আনসার কিভাবে হবে আমি বলেছিলাম যে আনসার লেখার সময় তোমাকে কি করতে হবে? আনসার লেখার সময় তোমাকে নিচ থেকে উপরে কাউন্ট করতে হবে। দ্যাট মিন্স এখানে তোমার আনসারটা কত হবে? আনসারটা হবে 101111। এটা 4টা। তাহলে আমরা কিভাবে করেছি? 47কে 2 দিয়ে করার পরে ভাগফল এখানটা লিখেছি, পাশে দিয়ে একটা ড্যাশ দিয়ে, এটা বিয়োগ চিহ্ন নয়, একটা ড্যাশ দিয়ে আমরা ভাগশেষটা লিখেছি। তো প্রথম এই যেটাকে আমরা প্রথমে নিচ্ছি সেটাকে আমরা কি বলি? ওটাকে আমরা এমএসবি বলি, আর যেটাকে সবার শেষে নিচ্ছি সেটাকে আমরা বলছি এলএসবি। এটা হচ্ছে মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটাকে বলা হচ্ছে লিস্ট সিগনিফিক্যান্ট বিট। তো আমরা সর্বপ্রথম এটাকে নিয়েছি বলে 101111। তাহলে দশমিকের আগের অংশটুকু আমাদের কমপ্লিট। এখন আমরা কি করব? দশমিকের পরের অংশে যাচ্ছি। আবার 0.35 হোল 10 সমান, যখন আমরা দশমিকের পরেরটাতে যাচ্ছি, দশমিকের পরেরটাতে যখন যাচ্ছি একটু খেয়াল করতে হবে, আমাকে একটা টান দিয়ে এই জায়গাটাতে লিখতে হবে পূর্ণ সংখ্যা, আরটা হচ্ছে ভগ্নাংশ। এটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর এটা হচ্ছে ভগ্নাংশ। তো পূর্ণ সংখ্যাতে আমরা লিখব দশমিকের আগের অংশটুকু, আর ভগ্নাংশতে আমরা লিখব দশমিকের পরের অংশটা। আমরা কত দিয়ে গুণ দিব? দেখো আমরা 2 দিয়ে গুণ দিচ্ছি। দশমিকের আগের অংশটাকে আমরা কি দিয়েছি? পূর্ণ সংখ্যাতে বসিয়েছি, আর দশমিক এবং দশমিকের পরেরটাকেও লিখেছি ভগ্নাংশের ওইখানটায়। তো 0.35কে যখন আমরা 2 দিয়ে গুণ দিব তখন হবে 0.7। এরপরে এটাকে যখন আবার আমরা 2 দিয়ে গুণ দিব, 0.7কে যখন 2 দিয়ে গুণ দিব তখন হবে 1.4। আবার যখন আমরা এটাকে 2 দিয়ে গুণ দিব তখন হবে 0.8। আমরা খেয়াল করব আমরা কিন্তু 1.4কে 2 দিয়ে গুণ করি নাই, শুধুমাত্র 0.4কে আমরা 2 দিয়ে গুণ দিয়েছি। মানে দশমিকের পরের মানটাকে গুণ করতে হয় বারবার, ঠিক আছে? আমরা দশমিকের আগের মানটাকে গুণ করব না। তো 3 বার গুণ দেওয়ার পরে আমরা না দিলেও চলবে। যদি আমরা আরও করতে চাই কোনো সমস্যা নেই, 5 বার 6 বার 7 বার করতে পারো, কোনো সমস্যা নেই, কিন্তু আমরা 3 বার করলেই এনাফ, আর করা লাগবে না। এখন কথা হচ্ছে এই গুণটা তো বারবার যেতেই থাকবে, কিন্তু আমরা কখন স্টপ হব? 3 বার করার পরে স্টপ হইতে পারে। আরটা হচ্ছে যখন আমরা দশমিকের পরে 0 পাবো, দশমিকের পরে যদি 0 পাই
যদি কোনো সংখ্যা না থাকে তখন আমরা কিন্তু স্টপ হয়ে যাব। আর একটা কারণে স্টপ হবো, সেটা হচ্ছে দশমিকের পরে গুণফলটা অনেক সময় দেখা যায় যে দশমিকের পরে গুণফলটা আগের কোনো গুণফলের সাথে মিলে যায়। মনে করে যে 0.8 এটা আগেও আসছে 0.8, তখনও কিন্তু আমরা স্টপ হয়ে যাব। আমরা কয় কারণে, দুই কারণে স্টপ হবো। একটা হচ্ছে দশমিকের পরে গুণফল আগের কোনো গুণফলের সাথে যদি মিলে যায়, অথবা দশমিকের পরে যদি শূন্য আসে তখনও আমরা কিন্তু কী হয়ে যাব, স্টপ হয়ে যাব। এখানে আনসারগুলো লেখার সময় একটু ডিফারেন্ট। এটাতে যেটা করেছিলাম নিচ থেকে উপরের দিকে, বাট এখানে হচ্ছে উপর থেকে নিচের দিকে, উপর থেকে নিচের দিকে আসবো এবং কোনগুলাকে নিব, আমরা পূর্ণ সংখ্যাগুলোকে নিব। তাহলে আমরা যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে 0.010। এটা হচ্ছে দশমিকের আগের মান, এটা হচ্ছে দশমিকের পরের মান। তাহলে আমার দুই মানটাকে আবার একত্র করতে হবে। আমার টোটাল কোয়েশ্চেনটা কী ছিল, 47.35 হোল 10। তাহলে আমার আনসারটা হচ্ছে কত, 1 0 4টা 1.010। এটা হচ্ছে আমার ফাইনাল আনসারটা। যখন আমরা বাইনারি থেকে ডেসিমেল থেকে বাইনারি যাচ্ছি, বাইনারি বেসটা দিয়েই আমরা কি করেছি, ভাগ করেছি, আর বাইনারি বেসটা দিয়ে আমরা গুণ করেছি। আমার এটা ছিল, রুলসটা ছিল, যখন ডেসিমেল থেকে অন্য যে কোনো সংখ্যা পদ্ধতিতে যাব তার বেসটা দিয়েই দশমিকের আগেরটাকে ভাগ এবং দশমিকের পরেরটাকে গুণ। খেয়াল করতে হবে 2 দিয়ে ভাগ হবে, 2 দিয়ে গুণ হবে। যখন আমরা অক্টালে যাব 8 দিয়ে ভাগ হবে, 8 দিয়ে গুণ হবে। যখন আমরা হেক্সাডেসিমেলে যাব 16 দিয়ে ভাগ হবে এবং 16 দিয়ে কী হবে, গুণ হবে। তাহলে শুধু এই রুলসটা দিয়ে আমি 3টা কাজ কমপ্লিট করতে পারি, আমি 3টা ট্রান্সফরমেশনগুলো কমপ্লিট করতে পারি। তো আমরা একটা বাইনারিটা দেখলাম, যখন আমরা একটা অক্টাল দেখব তখন 8 দিয়ে ভাগ এবং 8 দিয়ে গুণ হবে, আমরা সেটাও দেখাচ্ছি। তো আমি এটা আপাতত মুছে দিচ্ছি। আমরা একটা সংখ্যা দিচ্ছি একটু ছোট সংখ্যা দেই, 63.45। এটা হচ্ছে হোল 10। এটাকে আমরা কোথায় নিয়ে যাব, অক্টালে নিয়ে যাব। তো ডেসিমেল থেকে অক্টাল, তাহলে আমাকে কি করতে হবে, আমার দুইটা পার্টে হবে অঙ্কটা। আচ্ছা, এখানে আমরা প্রথমে হচ্ছে কাকে নিচ্ছি, 63 হোল কত, 10। তাহলে 63 হোল 10 মানে হচ্ছে 63কে আমি কত দিয়ে ভাগ করব, 8 দিয়ে ভাগ করব। যেহেতু আমি অক্টালে যাচ্ছি, সো 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে যখন 63কে ভাগ দেব, আমরা জানি 7 8 56, 8 8 64, 8 বার কিন্তু যাবে না, 7 বারই যাবে। তাহলে 7 আর 7 8 কত, 7 8 হচ্ছে 56। তাহলে আমার ভাগশেষ থাকে কিন্তু 63 থেকে 56 চলে গেলে ভাগশেষ থাকে হচ্ছে 7। আবার যখন আমি 8 দিয়ে 7কে ভাগ দিব, এটা দিয়ে যখন এটাকে ভাগ দিব, এটার তুলনায় এটা ছোট, তো ছোট সংখ্যাটা বলেছি এখানে বসাইতে, আর একটা কি বসাইতে, 0। যদি কনফিউশন হয় তাহলে দেখো 8 দিয়ে আমরা 7কে ভাগ দিচ্ছি, 8 দিয়ে একবার যাবে না, কারণ 7 সংখ্যাটা 8-এর চেয়ে ছোটো। তাহলে একে ছোট সংখ্যা দিয়ে আমাকে ভাগ দিতে হবে। একে ছোট সংখ্যা হচ্ছে কি 0, তাহলে 8-এর 0 এখানে 0 হয়, আর এখানে ভাগশেষ থাকে 7। তাহলে এটা হচ্ছে ভাগফল, এটা হচ্ছে ভাগশেষ, ভাগফল এবং ভাগশেষ। যখন ভাগফলে তোমার 0 চলে আসবে তখন আমার কাজ করা শেষ, আমাকে আর কিছু করতে হবে না। তাহলে আনসারটা লিখবো আমি, আনসার হচ্ছে এটা 7 হোল 8, নিচ থেকে উপরে। আবার 0.45 হোল কত, 8। তাহলে এটাকে আমার করতে হবে, আমরা বলেছি এখানটা কি লিখতে, একটা হচ্ছে পূর্ণ সংখ্যা আর এখানটা হচ্ছে ভগ্নাংশ। তাহলে 0.45, এটাকে আমরা কত দিয়ে গুণ দিব, আমরা 8 দিয়ে গুণ দিব। 0.45কে 8 দিয়ে গুণ, তাহলে আমরা জানি 5 8 হচ্ছে 40, 4 8 হচ্ছে 32, তাহলে 3 পয়েন্ট কত আসবে, 3.6 আসবে। কেমন, ইন্টু আমরা আবার কত দিয়ে গুণ দিব, 8 দিয়ে গুণ দিব, 6 8 48, 4.8, আবার আমরা 8 দিয়ে গুণ দিব, 8 8 64, 6.4। তাহলে আনসার হবে উপর থেকে নিচে, তাহলে 0.346। আবার বলছি আমরা 0.45কে 8 দিয়ে গুণ দিলাম, তখন 3.6 আসছে। শুধুমাত্র 0.6কেই আমরা গুণ দিচ্ছি 8 দিয়ে, তখন 4.8
0.8কে 8 দিয়ে গুণ দিলে 6.4। আমরা 3বার পর্যন্ত গুণ দিয়েছি, আমরা চাইলে আরও করতে পারতাম, না করলেও কোনো সমস্যা নেই। তো আমরা উপর থেকে নিচের দিকে হবে আনসারগুলো, কোনগুলো পূর্ণ সংখ্যাগুলো হচ্ছে আনসার। দ্যাট মিনস 3 4 6, 3 4 6 পয়েন্টটা আছে। তাহলে দশমিকের আগের মান এবং দশমিকের পরের মান আমরা দুইটাই কমপ্লিট করেছি। সো এখন আনসারটা লিখবো, ফাইনাল আনসারটা যে 63.45 হোল 10 ইজ ইকুয়াল টু 77.346 হোল কত হবে 8। তাহলে আমরা অক্টালে রূপান্তর করলাম, অক্টালেরটাও আমরা কমপ্লিট করেছি। নাও আরেকটা লাস্ট আছে, যেটা হচ্ছে ডেসিমেল থেকে আমরা হেক্সাডেসিমেলে কীভাবে যাব। অ্যাজ ইউজুয়াল আমরা 16 দিয়ে ভাগ করবো এবং 16 দিয়ে গুণ করব। আমরা সেটাও একটা উদাহরণ সাজিয়ে দেখিয়ে দেবো, তাহলে প্রিপারেশনটা তোমাদের খুবই ভালো হবে। আমরা একটা সংখ্যা লিখছি, সেটা বড় করো 92.20 হোল 10, এটাকে আমরা হেক্সাডেসিমেলে রূপান্তর করব। ঠিক আছে, তাহলে আমাকে কি যেটা করতে হবে, ফার্স্টেই 92কে 92 হোল 10 যেটা আছে, আমরা সেটাকে কি করব, আমরা 16 দিয়ে ভাগ করব। কেমন, যদি 16 দিয়ে ভাগ করি 5, আমরা জানি যে দেখো একটু শর্টকাট আমি দেখাই দিই। 16 দিয়ে 92কে ভাগ করলে 5 16 হচ্ছে 80। কেমন, তাহলে ভাগশেষ কত থাকে 12। তাহলে এখানে 5 হবে আর এখানটায় 12 হবে। আবার আমরা যখন 16 দিয়ে ভাগ করব, আবার 16 দিয়ে যখন 5কে ভাগ করব, তাহলে এটা তুলনায় এটা ছোট, সো ছোট সংখ্যাটা এখানে বসে যাবে, এখানে একটা 0 বসবে। তো হেক্সাডেসিমেলের আমরা 12 বলতে কোনো কিছু আছে সেটা আমরা জানি না। আমরা জানি কিন্তু 9 এর পরে কি হয়, A হয়, B হয়, C হয়, D হয়। তার মানে 0 0 থেকে 9, দেন হচ্ছে A B C, দেন হচ্ছে D, এরপর হচ্ছে E, দেন হচ্ছে F, এগুলোই আছে। তো এর মান আমরা জানি 10, এটা হচ্ছে 11, এটা হচ্ছে 12। তাহলে 12 যেটা আছে সেটাকে আমাদের লিখতে হবে কি, C। এই যে 12 যেটা আছে সেটাকে আমাদের লিখতে হবে C। তাহলে আনসারটা কি হবে স্যার, 5 হবে, দেন C হবে। যখন 9 এর উপরে কোনো ভাগশেষ থাকবে তখন আমাকে ABCD আকারে প্রকাশ করতে হবে। এটা আমরা মাথায় একটু সেট করে নিব যে 9 এর উপরে কোনো সংখ্যাকে ABCD আকারে প্রকাশ করতে হবে। তাহলে এটা হচ্ছে দশমিকের আগের অংশটুকু। আমরা আবার দশমিকের পরের অংশটাতে চলে আছি, সেটা হচ্ছে 0.20 হোল 10। তাহলে 0.20 ইন্টু 16, 16 দুগুণে 32 হয়। ঠিক আছে, তারপর দেখো 16 দুগুণে 32 3.2 হয়। তাহলে 0.2 আর 0.2 মিলে গেছে, সো আমাদের আর গুণ করার কোনো দরকার নেই। চাইলে তুমি আরেকবার গুণ দিতে পারো, কিন্তু একই মান আসবে যে 3.2। তাহলে আমার আনসারটা হচ্ছে এটা উপর থেকে নিচের দিকে। তাহলে 0.33 হোল কত হবে 16। যদি এখানে কোনো একটা সংখ্যা 9 এর উপরে হতো তাহলে কিন্তু আমি ABCD আকারে প্রকাশ করতাম। তাহলে আমরা ফাইনাল আনসারটা লিখতেছি, সেটা হচ্ছে 5C.33। তো এভাবে করতে হবে। আমরা মোটামুটি সবগুলো কমপ্লিট করেছি। তো এগুলো বাসায় আমরা একটু প্র্যাকটিস করব, তাহলে আমাদের সংখ্যা রূপান্তরগুলো নিয়ে আর কোনো ঝামেলা থাকবে না। তো পরবর্তী ক্লাসে আমন্ত্রণ জানিয়ে তোমাদের এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।